আল্লাহর বান্দি হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা চমৎকারভাবে প্রকাশ করেছেন। হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিলা সাহাবী ছিলেন। হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন বয়োবৃদ্ধা নারী ছিলেন। হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন আবু জাহেলের দাসী ছিলেন। আল্লাহর বান্দি হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছেন, কালেমা গ্রহণ করেছেন। তিনি কালেমা গ্রহণের কথা লুকিয়ে রেখেছেন, কিন্তু জালেম আবু জাহেলের কানের মধ্যে সংবাদটা পৌঁছে যায়। জালেম আবু জাহেল সঙ্গে সঙ্গে এসে তার বান্দি হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসাবাদ করে, হে জিন্নিরা, তুমি নাকি কালেমা গ্রহণ করেছ? আমাদের দেবদেবীর ধর্ম ছেড়ে দিয়ে তুমি নাকি কালেমা গ্রহণ করেছ? আল্লাহর বান্দি জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিকভাবে ভয় পেয়ে যান। আল্লাহর বান্দি জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি আস্থার ভরসা নিয়ে হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ব্যর্থহীন কণ্ঠে বলে দেন, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি। জালেম আবু জাহেল সে রাগান্বিত হয়ে যায়। আবু জাহেল সে তার সাঙ্গপাঙ্গকে জমা করে, আবু জাহেল সে তার বন্ধু বান্ধবদেরকে একত্রিত করে আবু জাহেল তার বাদী জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আবু জাহেল জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অমানবিকভাবে নির্যাতন করে, আঘাত করে, প্রহার করে। আল্লাহর বান্দে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু তিনি নীরবে সহ্য করে গেছেন। আবু জাহেল যখন বুঝতে পারলেন তার বাদী জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে ইসলাম থেকে ফিরে আসবে না, আবু জাহেল সে রাগান্বিত হয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে এমন জোরে আঘাত করেছে, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। জালেম আবু জাহেল সে সুযোগ বুঝে সে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে জিন্নিরা, তুমি দেব দেবীর ধর্ম ত্যাগ করার কারণে, লাত উজ্জার মানাতের ধর্ম ত্যাগ করার কারণে আমার লাত উজ্জার মানাত তোমার চোখের দৃষ্টি কেড়ে নিয়ে গেছে। আল্লাহর বান্দি জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ সমস্ত কষ্ট তিনি সহ্য করেছেন, কিন্তু আবু জাহেল যখন আল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর বান্দি জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজের বাঁধ ভেঙে যায়। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদায় লুটিয়ে পড়েন আল্লাহ রাব্বুল আলামিনকে। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা দুহাত তুলে দিয়ে তার কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, আমাকে আবু জাহেল অনেক কষ্ট দিয়েছে, আমি সমস্ত দুঃখ কষ্ট আমি সহ্য করেছি। আল্লাহ, সে যদি আরো অনেক কষ্ট দিত আমাকে, তাহলে অবশ্যই আমি সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে নিতাম, কিন্তু সে যেহেতু তোমার শান মানে সে বেয়াদবি করেছে, আল্লাহ তোমার মহত্ব বরত্ব বেশ বিষয়ে সে তোমার সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তুমি তাকে উচিত জবাব দাও, তুমি তোমার কুদরত প্রকাশ করো। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ, আমি তো কিছুই ছিলাম না, তুমি আমাকে সৃষ্টি করেছো গো আল্লাহ, তুমি আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছো আল্লাহ, তুমি আমাকে প্রাণ দিয়েছো আল্লাহ, তুমি তো আমাকে চোখের দৃষ্টি দান করেছো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও, যাতে করে আবু জাহেল লাজব হয়ে যায়। আল্লাহর বান্দি জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ফরিয়াদ শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টিশক্তি ফিরাইয়া দেন।
এবং এই দৃশ্যটা দেখার পরে আবু জাহেল সে লাজবাব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে ওনার নাম হলো আব্দুল্লাহ। জুলবাজাদাইন হলো এটা ওনার লকব উপাধি, অর্থাৎ দুটুকরো চাদরওয়ালা। তিনি এতিম অবস্থায় আপন চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে ওনার বসতি ছিল। উনি মুজাইনা গোত্রের ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মসজিদে নববীতে বসা আছেন। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নববীতে যে আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। আমি কালেমা গ্রহণ করার মাধ্যমে ইসলামের সুশীতল ছায়ায় আমি আশ্রয় গ্রহণ করতে চাই। আল্লাহর হাবিব, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনাকে কালিমা পড়ায়া দেন। উনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম গ্রহণ করেছেন সেটা তিনি প্রকাশ করেন নাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইসলামের বিজয় চতুর্দিকে জয় জয়কার করছে, ইসলামের বার্তা, ইসলামের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তিনি আর ইসলাম গ্রহণের ব্যাপারটা লুকিয়ে রাখলেন না। তিনি সোজা দৌড়ে যান ওনার চাচার কাছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার চাচাকে বলেন, হে চাচা যান, আপনি কি কালেমা পড়বেন না, ইসলাম গ্রহণ করবেন না? আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা বলে, না রে আব্দুল্লাহ, না রে আব্দুল উজ্জা, না, আমি মুহাম্মদের উপর ঈমান আনব না। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, চাচা আপনি সাক্ষী থাকুন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে নিয়েছেন, এই বিষয়টা ওনার চাচা জেনে যান। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা তিনি রেগে যান, রাগান্বিত হয়ে বলে, হে আব্দুল উজ্জা, এত বড় দুঃসাহস তোমার, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, কালেমা গ্রহণ করেছো, এটার জন্য কি শাস্তি হতে পারে তুমি জানোনি? আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা তিনি আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার সমস্ত সহায় সম্পত্তি, উট দুম্বা গরু ছাগল বকরি সব কিছু চিনিয়ে নিয়ে যান। শুধু তা নয়, আব্দুল উজ্জার আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনের সমস্ত কাপড় সে খুলে নাই। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরনের কাপড় যখন চিনিয়ে নিয়ে যায়, তিনি বললেন, আপনি আমার সমস্ত কিছু চিনিয়ে নিয়েছেন, আমার দুঃখ নাই, কারণ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জানার চাইতে বেশি ভালোবাসি। কিন্তু ওনার যখন পরনের কাপড় নিয়ে নেওয়া হলো, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছেন। উনি দৌড়ে যান জন্মদাতা ওনার মায়ের কাছে।
আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের কাছে যাওয়ার পরে ওনার মা এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছে। মা জননী বলতে আরম্ভ করেছে, বাবা, হে সন্তান, কোন কারণে তোমার এই পরিস্থিতি? সন্তান বলে, মা, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সমস্ত সহায় সম্পত্তি রেখে দিয়েছে, এমনকি আমার পরনের কাপড় পর্যন্ত রেখে দিয়েছে। মা জননী দৌড়েই ঘরের ভিতরে যে একটি কাপড় নিয়ে আসে, চাদর। সেই চাদর দিয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে উনি ওনার উপর অংশটা রাখেন, আরেকটা টুকরা দিয়ে চাদরের নিম্নভাগ ডাকেন। দেখে কয়েকদিনের রাস্তা তিনি ইয়াসরিফের দিকে রওনা করেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূল বলে, হে যুবক, তোমার এই করুণ অবস্থা কেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ইসলাম গ্রহণ করার কারণে আমার আজকে এই পরিস্থিতি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, সাহাবীরা আমার, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আসহাবে সুফার অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তিনি কোরআন তেলাওয়াত শিখতেছেন, তিনি কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন তেলাওয়াতের ধ্বনির কারণে আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ সে উঁচু উঁচু কণ্ঠে কোরআন তেলাওয়াত করার কারণে আমরা ঘুমাইতে পারি না, আমাদের নামাজের ব্যাঘাত হয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, হে উমর, তুমি আমার সাহাবীকে কষ্ট দিও না, কারণ সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য সে সমস্ত কিছু ত্যাগ করে এসেছে। কিছুদিন পরে তাবুক যুদ্ধের জন্য ডাক আসে। সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহর রাসূলের কাছে অনুমতি নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের টকবগে যুবক তিনিও এসে আল্লাহর হাবিবের কাছে অনুমতি চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে দয়া করে তাবুক যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। আল্লাহর নবী আল্লাহর দরবারে দুহাত তুলে উনি মুনাজাত করলেন, হে আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিয়েছি। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি দয়া করে এমন দোয়া আমার জন্য করবেন না, কারণ আমি শাহাদাতের কাঙ্গাল, আমি শহীদ হতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আব্দুল্লাহ, তুমি যদি রুগ্ন অবস্থায় যদি মারা যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে যান। যুদ্ধের দিনে উনি অসুস্থ হয়ে দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি জমান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, হে উমর, তোমরা তোমার ভাইয়ের কাফন সম্পন্ন করো, গোসল করাও এবং খাটিয়াতে ভর করে তোমরা গোরস্থানে নিয়ে আসবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি স্বয়ং আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ান এবং আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে কবরের মধ্যে নামেন। আর হাতের মধ্যে মশাল ছিল, বাতি ছিল। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর নবী বললেন, হে আবু বকর, উমর, তোমরা তোমার ভাইকে আমার হাতে দাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে, নিজের বরকতি হাতে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করলেন। আল্লাহর দরবারে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, এই যুবকটা তোমাকে রাজি খুশি করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য সে তার সব কিছু ত্যাগ করেছে গো আল্লাহ। আল্লাহ, আমি এই আব্দুল্লাহর উপর
উপরে খুশি ছিলাম, আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি এই যুবকের উপরে খুশি হয়ে যাও। এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করেন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করেন আর বলে, হায় রে, এই যুবকের জায়গায় যদি আমি আবু বকর হতে পারতাম, এই যুবকের জায়গায় যদি আমি উমর হতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সৌভাগ্য হতো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করেছেন, আর তাদের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার ৮ নম্বর আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপর রাজি খুশি ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপর রাজি খুশি ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে সাহাবায়ে কেরামদের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।